হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য বানিয়েছি খুবই মজার একটা একদমই নতুনত্ব ধরনের টিফিন রেসিপি। আশা করছি এই টিফিন রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যেমন দেখতে সুন্দর হয় কিন্তু নরম তুলতুলে একদমই টেস্টি খেতে, আর ভেতর থেকে আলুর পুরে একদমই ঠাসা। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সবার প্রথমে এই ডোটা তৈরি করতে হবে। ডো তৈরি করার জন্য এখানে ব্যবহার করেছি আমি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু এই নাস্তাটা আপনারা ময়দা দিয়ে তৈরি করবেন, খেতে বেশি ভালো লাগে। সামান্য নুন দিয়ে দেবো, আর সাথে 1 চামচ পরিমাণ তেল দিয়ে খুবই ভালো করে একটুখানি মেখে মেখে ময়ান করে নিতে হবে। সুন্দর করে ময়ান করে নিলে কিন্তু এটা খেতে খুবই ভালো হয়। তো দেখুন এখানে এইভাবে ময়ান করে নিয়ে হালকা হালকা পরিমাণে জল দিয়ে একটা নর্মাল ডো আমি কিন্তু তৈরি করে ফেলবো। যেমন রুটির আটার লুচির যেমন ডো হয় পরোটার, ঠিক তেমনই কিন্তু ডোটা তৈরি করে ফেলবো। তো চলুন, ডোটা দেখুন এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা। বেশি নরম না আর বেশি শক্ত না, মিডিয়াম ডো আপনাদের তৈরি করতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে সাইডে রেখে দেবো। সরাসরি চলে যাব স্টাফিংটা তৈরি করার প্রসেসে। স্টাফিং তৈরি করার জন্য কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ তেল। আর তেলটা যখন দেখবেন যে হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ জিরে। খুবই কম মশলাতেই এটা বানিয়েছি, যাতে আপনাদের ঘরে যে জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। আপনারা নাস্তাগুলো যতটা বেশি বা টিফিনগুলো যতটা বেশি বানাতে চান সে অনুযায়ী এই কোয়ান্টিটিগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ দেখবেন এরকম লাইট ব্রাউন কালার এসে গেছে ততক্ষণ ভাজতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে এতে ড্রাই মশলা দিতে হবে। যেমন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুসারে নমক। এখানে 1 চামচ পরিমাণ নমকটা ব্যবহার করলাম আমি, আর তার সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর কিছু এতে দেওয়ার কিন্তু কোনো রকম দরকার পড়বে না। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মেশানো হয়ে গেলে পেঁয়াজের সাথে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, আপনারা চাইলে আলুগুলো সিদ্ধ করে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। তো চলুন আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা দেওয়ার সময়তে বন্ধুরা কারেন্ট চলে গিয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে কিন্তু আবার আমি কারেন্টটা আসার পরে কিন্তু আলুগুলো আপনাদের দেখাচ্ছি। তো আলুগুলো এখানে আমি ভালো করে এরকম করে মাখিয়ে নেবো এই মশলাটার সাথে। সুন্দর করে মাখিয়ে তারপরে ভাজতে হবে। তো চলুন আলুগুলো মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। ভিডিওটা যদি এতক্ষণে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন। আর বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আলুর স্টাফিংটা এখানে ভালোভাবে মাখানো হয়ে গেলে লাস্টের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি 1 চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এটা দিলে খুবই স্বাদটা বেড়ে যায়। আর সাথে এখানে আমি দিয়ে দেবো কিন্তু বন্ধুরা 1/2 চামচ পরিমাণে পেরি পেরি মশলা। আপনাদের কাছে যদি পেরি পেরি মশলাটা না থাকে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন, আর সেটাও যদি না থাকে চাট মশলা দিলেও কিন্তু হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হয় না। ম্যাগি মশলাটা দিলে একটু খেতে বেশি টেস্টি হয়। এবার এটার সাথে এটা মাখিয়ে নিলেই সুন্দর করে কিন্তু আলুর মশলাটা আমাদের একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আলু মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার সরাসরি চলে যাব আমি নেক্সট প্রসেসে। আমাদের আটাটা যে কতটা রেস্ট হলো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা আটাটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর একদম রেস্ট হয়ে গেছে। তো এবার এখান থেকে লই তৈরি করে নেবো। যেমন লুচির জন্য আমরা ছোট্ট ছোট্ট করে লই নিই, ঠিক তেমনই কিন্তু একদমই ছোট্ট ছোট্ট সাইজের লই নিতে হবে। খুব বড় সাইজের লই কিন্তু এই রেসিপিটার জন্য ব্যবহার করা যাবে না। তো দেখুন এখানে একদমই ছোট্ট ছোট্ট সাইজের কিন্তু আমি লই নিয়ে নিয়েছি। সবগুলো লই এইভাবে কেটে নেব। কাটা হয়ে গেলে এর মধ্যে থেকে একটা লই নিয়ে আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দেবো। হাতের সাহায্যে নর্মালি যেমন প্যারা তৈরি করি ঠিক তেমনই গোল আকার তৈরি করে এবার চাকির মধ্যে রেখে দিয়ে হালকা পরিমাণে শুকনো ময়দা ডাস্ট করে দেবো। দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে একদমই পাতলা করে বেলতে হবে। আর সাইডগুলো কিন্তু একটু বেশি পাতলা করবেন, মাঝখানটা একটু হালকা মোটা রাখার চেষ্টা করবেন। তো চলুন এটাকে বেলে আমি দেখিয়ে দিচ্ছি। একদমই পাতলা করে বেলতে হবে, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো হয়। দেখুন বন্ধুরা সাইডগুলো কতটা বেশি পাতলা করেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার মাঝ বরাবর দিয়ে দিতে হবে আলুর স্টাফিংটা। যেই আলুর স্টাফিংটা আমরা তৈরি করে আগে থেকে রেখে ঠান্ডা করেছি সেটাই কিন্তু মাঝখানে দিয়ে দিতে হবে।
তো আলুর স্টাফিংটা একটু বেশি করে আমি ভরে দিচ্ছি। ভরা হয়ে গেলে এবারে সাইড দিয়ে আমাদেরকে এখানে সামান্য পরিমাণে জল লাগিয়ে দিতে হবে। দেখুন, তো আপনারা চাইলে হাতে করেও কিন্তু জলটাকে লাগিয়ে দিতে পারেন। আমি এখানে ব্রাশে করে লাগিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এইভাবে ভালো করে প্রথমে লাগাতে হবে। আটা দিয়ে যদি করতাম তাহলে আটাতে কিন্তু জল না লাগালেও এমনি এমনি আটকে যায়, কিন্তু ময়দা দিয়ে করলে একটু জল লাগাতে হয়, নাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। তো এইভাবে লাগিয়ে দুটো একে অপরের সাথে আমি চিপকে দিলাম। তারপরে সাইডগুলোতে একটু একটু করে আমাদেরকে জল লাগিয়ে দিতে হবে, যাতে এগুলো খুব ভালোভাবে লেগে যায় আর কোনো রকমভাবে এটা ভাজার সময় ছেড়ে না যায়। দেখুন, এটাকেও কিন্তু এইভাবে চিপকে দিচ্ছি, আর তার সাথে কিন্তু এই সাইডেরটা এরকমভাবে আমাদের চিপকে দিতে হবে। তো একটা টিফিন এখানে আমাদের তৈরি হয়ে গেল। খুব সহজে মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন, খুব বেশি কিন্তু টাইমও লাগে না। তো এইভাবে আমি সবগুলো টিফিন তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সবগুলো টিফিন তৈরি হয়ে গেছে। এবার টিফিনগুলোকে আমাদেরকে সাইডে রেখে দিতে হবে। আর সাইডে রেখে দেওয়ার পরে এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে এবার ভেঙে দেবো। আপনারা যদি ডিমটা না খেতে চান তাহলে ডিমটা স্কিপ করতে পারেন। নর্মালি টিফিনটা তৈরি হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে স্যালো ফ্রাই করে নিলেও কিন্তু তৈরি হয়ে যাবে। আর ডিমটা যদি দেন এটা আরও কিন্তু দ্বিগুণ স্বাদ এর বেড়ে যাবে। দেখুন, দুটো ডিমের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর তারপরে যখন ভাজবেন তখন কিন্তু এইটা এর মধ্যে ডিপ করে নিয়ে তারপরে ভাজতে হবে। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একটা প্যানের মধ্যে এখানে সামান্য পরিমাণে আমি তেল নিয়ে নিচ্ছি, খুব বেশি তেল নেবো না। আর তেলটার মধ্যে যাতে ডুবে না যায় এরকম করে শ্যালো ফ্রাই করলেও চলবে, বা আপনারা ডিপ ফ্রাই করতে চাইলে সেটাও করতে পারেন। ডিমের গোলার মধ্যে এবার হালকা করে ডুবিয়ে দিতে হবে, আর হালকা করে ডুবিয়ে দিয়ে এক এক করে দিয়ে দিতে হবে। তেলটা গরম করে নেওয়ার পরে লো মিডিয়াম ফ্লেম করে দেবেন। লো মিডিয়াম ফ্লেম করে দিয়ে এক এক করে এর মধ্যে দিতে হবে। আমি একসাথে 3টে দিচ্ছি, যেহেতু একটু বড় সাইজের করেছি আর প্যানের মধ্যে পারফেক্টলি 3টেই বসছে, তাই আমি 3টে দিচ্ছি, খুব বেশি একসাথে দেবো না। আপনারা চাইলে টিফিনগুলো ছোট সাইজের করে একসাথে অনেকগুলো ভাজতে পারেন। এবার ঠিক টিফিনগুলোকে এইভাবে এক এক করে উল্টিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে লো মিডিয়াম করে ভাজতে হবে। একদমই হাই ফ্লেম দিলে কিন্তু পুড়ে যাবে আর ভেতর থেকে ভালো ভাজা হবে না, ডিমটা উপর থেকে পুড়ে যাবে। তাই এই টিফিনটাকে লো মিডিয়াম করেই আপনারা ভাজা করবেন, দেখবেন কি সুন্দর ভাজা হবে, মুচমুচে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। অন্তত বন্ধুরা আমার জন্য একবার আপনারা তৈরি করে এটা বাড়িতে দেখবেন আর কেমন হয়েছে বলবেন। বাচ্চা থেকে বড় কিন্তু বন্ধুরা সবাই এটা পছন্দ করবে। আপনারা একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। অফিসে লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিনে রোজ রোজ ঝামেলা ছাড়াই এটা আপনারা তৈরি করতে পারবেন। আর এটা গরম গরম ভেজে কোনো কিছুর দরকার হয় না, এটা এমনি এমনি কিন্তু খাওয়া যায়। তো দেখুন, এখানে কিন্তু কি সুন্দর টিফিনগুলো ফুলেছে, দেখেই বুঝতে পারছেন। এবার তেল থেকে ঝরিয়ে সরাসরি আমি তুলে নেবো টিফিনগুলো এক এক করে। তো দেখুন বন্ধুরা, টিফিনগুলো তোলা হয়ে গেল। আমি কিন্তু উপর থেকে সামান্য পরিমাণে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে সার্ভ করছি, যাতে দেখতে সুন্দর লাগে। এটা টোটালি অপশনাল, আপনাদের ভালো না লাগলে ধনিয়া পাতা নাও ছড়াতে পারেন। একদমই নরম তুলতুলে হয়। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য